খুলনায় নওরোজ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুরবানির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর উদ্যোগে সাধারণ সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ও বিএফইউজে এর সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম পত্রিকার খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা, দৈনিক নওরোজ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোহাম্মদ রিয়াজউদ্দিন ও দৈনিক গণমুক্তি পত্রিকার স্টাফ রিপোর্টার সিরাজউদ্দিন সেন্টু। উক্ত মানববন্ধনে বক্তারা দৈনিক নওরোজ সম্পাদক শামসুল হক দুরবানির বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে আখ্যায়িত করে দ্রুত নওরোজ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে দৈনিক ঘোষণা খুলনা ব্যুরো মো রবিউল হোসেন খান, দৈনিক গণমুক্তি ও ডেলি মর্নিং ভয়েসের খুলনা ব্যুরো প্রধান এম আরিফুল ইসলাম মিলন, আঞ্চলিক দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান মোহাম্মদ রুহুল আমিন, আঞ্চলিক দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার রেজা আহমেদ, নিউজ 21-এর খুলনা প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেন, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী আতিক, দৈনিক আমার দেশ পত্রিকার রূপসা প্রতিনিধি ও দৈনিক রূপবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার BHM বাকি, দৈনিক বাংলাদেশ সমাচার ও খুলনা গ্যাজেটের ডাকব প্রতিনিধি শিপন খলিফা, নিউজ সারা বাংলা ও দ্য ডেলি মর্নিং ভয়েসের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফ আমিন, দৈনিক নওরোজের ফটো সাংবাদিক মোহাম্মদ জাহিদ হোসেন সহ একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ইতিপূর্বে বর্তমান আইন সচিব লিয়াকত আলী মোল্লা, উপসচিব প্রশাসন গোলজার রহমান সহ সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা জর্জের বিরুদ্ধে নওরোজ সম্পাদক শামসুল হক দুরবানি ধারাবাহিক সংবাদ প্রকাশ করলে শাস্তিমূলক তাদের অন্যত্রে বদলি করা হয় এবং তারই জের ধরে জামালপুরের রাজিবুল ইসলাম নামে এক ঠিকাদার গত ৭ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ৭টায় চাঁদাবাজির ঘটনা উল্লেখ করে গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আসামি দুরবানিকে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে ৭ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে জামিন নাকচ করে ৭৬ বছরের বৃদ্ধা শামসুল হক দুরবানিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম। জনপ্রিয় শামসুল হক দুরবানি ভাই একটি মামলা হয়েছিল তার বিরুদ্ধে এবং সেই মামলায় তাকে কারাগারে পাঠিয়েছিল। এর প্রতিবাদেই খুলনা সাংবাদিক সমাজ, এই পত্রিকায় কর্মরত সাংবাদিকরা এবং এখানে আমরা যারা বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাথে নেতৃত্ব দিচ্ছি তারা এখানে সংহতি প্রকাশ করে আমরা আন্দোলন কর্মসূচিতে দাঁড়িয়েছিলাম। দাবিটা হচ্ছে যে অতীতে দেখা গিয়েছে যে সত্য প্রকাশ করলে সাংবাদিকদের উপরে অনেকে রুষ্ট হন, এমনকি কেউই ভুলের ঊর্ধ্বে না। তো বিচার ব্যবস্থায় অনেক ভুল আছে, অনেক ত্রুটি থাকে, এটা নিয়ে নিউজ করা যায় না। অতীতে দেখা গেছে যে বিচার ব্যবস্থা নিয়ে নিউজ করার কারণে দৈনিক আমার দেশের মজলুম সম্পাদক, সংগ্রামী সম্পাদক মাহমুদুর রহমান, তার বিরুদ্ধে মামলা হয়েছিল আমার দেশের সিনিয়র রিপোর্টার অলিউল্লাহ নোমানের বিরুদ্ধে এবং তাদেরকে জেলে যেতে হয়েছিল। সেই একই অবস্থা ৫ই আগস্টের পরে, জুলাই অভ্যুত্থানের পরেও আমরা দেখছি যে বাংলাদেশে সেই একই অবস্থা বিদ্যমান আছে এবং একটি মামলা সংক্রান্ত বিষয়ে নিউজ করার কারণেই কিন্তু দুরবানি ভাইয়ের বিরুদ্ধে এই মামলাটা হয়েছিল এবং কোর্ট কোনো শুনানি ছাড়াই তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। আমরা মূলত এরই প্রতিবাদ করেছি।